হ্যালো এভরিওয়ান, চলে আসলাম শারমিনস কিচেনের নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। আজকে খুব সহজে গ্যাসের চুলায় কিভাবে কেক বানাবেন খুব কম খরচে তা দেখাবো। প্রথমে যেটা করতে হবে, ডিরেক্ট ব্লেন্ডারে ২টা লাল ডিম ভেঙে তার মধ্যে ১.৫ কাপ চিনি ও ১ কাপ জাল দেয়া ঘন দুধ নিতে হবে। তো আমরা চিনি প্রথমে ঢেলে দিলাম, এবার ১ কাপ জাল দেয়া দুধ, এটা ১.৫ কাপ দুধকে ১ কাপ করা হয়েছে জাল দিয়ে। এরপরে যেটা করা হবে, হাফ কাপ সয়াবিন তেল মেপে নিব আমরা কাপে, তারপর এর মধ্যে একসাথে ঢেলে দেবো। তো এখানে যেটা হচ্ছে, ব্লেন্ডারে ডিরেক্টলি দেওয়া হচ্ছে, যেহেতু আমরা এগুলো ব্লেন্ড করতেই হবে, প্রথমে হাঁড়িতে ঢেলে তারপর ব্লেন্ডারে দিলে অ্যাকচুয়ালি কী হবে যে বাসন আগেই হচ্ছে মাখানো হবে, তার থেকে যেটা হবে ডিরেক্টলি ব্লেন্ডারে দেওয়ার পরে আমরা যেটা করবো, ব্লেন্ডারটা ঢেকে দিয়ে ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এটা চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে। এটা কোনো নির্দিষ্ট মাপ নাই, কত সময়টা নির্ধারিত নাই, তবে প্রথমে চিনিটা একটু হচ্ছে গুলায় নিতে পারেন যদি মনে করেন যে ব্লেড নষ্ট না করার জন্য, তাহলে হচ্ছে একটু চিনিটা প্রথমে গুলায় নেবেন। এবার ব্লেন্ডিং হয়ে গেছে, এবার হাঁড়িতে ঢেলে দেবো। হাঁড়িতে ঢেলে দেওয়ার কারণ হচ্ছে যে এর সাথে ময়দা মাখাতে হবে। ময়দা যদি মাখাতে চাই তাহলে আমাদের হাঁড়িতে প্রথমে ঢেলে নিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে আমরা মাখাতে পারবো। তো এখন যেটা করতে হবে, ১ কাপ ময়দার মধ্যে ১ চামচ বেকিং পাউডার এই মাপের করে নিয়ে চালনিতে চেলে নিতে হবে। চালনিতে চেলে নেওয়ার কারণ হচ্ছে যে ময়দা যতই প্যাকেটের ময়দা হোক, কিছু কিছু গোটা ধরা আটা থাকে ওর মধ্যে। এর মধ্যে ১ কাপ চামচ খাড়ো করে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দেওয়া হলো এবং চালনিতে চালা হচ্ছে। এই চালনিতে চালা হলে কি হয় যে অনেক সময় ময়দা আর বেকিং পাউডারটা সুন্দরভাবে একটার সাথে মিশে যায়। যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলো হাত দিয়ে হচ্ছে সমান করে নিচ্ছে শারমিন। তো যাই হোক, বেকিং পাউডার দিয়ে আমরা প্রথমে ১ কাপ ময়দাকে মাখিয়ে নিলাম, দিয়ে পুরোটাই আমরা হচ্ছে এখন কেকের ব্যাটারের মধ্যে হচ্ছে ঢেলে দিব, দিয়ে মাখাবো। আরও আটা লাগবে, আমরা অ্যাকচুয়ালি টোটাল ২ কাপ আটা লাগে ২টা ডিমের কেকের জন্য। তো প্রথমে ১ কাপ আটা দিয়ে আমরা হচ্ছে মাখিয়ে নিব। তারপরে আবার যখন হচ্ছে দেখবো যে কেমন হচ্ছে কনসিস্টেন্সিটা বা হচ্ছে ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখার পরে, ডেন্সিটিটা কেমন হয়েছে দেখার পরে আবার আমরা আরেকটা নিব। তো এখানে শারমিন মাখিয়ে নিচ্ছে এটা সুন্দর করে। এখন যেটা হবে বিষয় যে আমরা হচ্ছে ১ কাপে দেখা যাচ্ছে যে ব্যাটারটা পাতলা হয়ে আছে, আবার আর কাপ ময়দা এবং হচ্ছে প্রত্যেক কাপ ময়দার সাথে ১ চামচ করে বেকিং পাউডার মেশাতে হবে। এই জিনিসটা হচ্ছে মেনটেন করতে হবে। কম বেশি হলে যেটা হবে যে আপনার দেখা হলো যে কেকটা খুব হার্ড হয়ে যাবে, ঠিক আছে, খেতে সফটনেসটা থাকবে না, ঠিক আছে। কেকের আসল মজাটা হচ্ছে সফটনেস, আর হচ্ছে সুগার তো অবশ্যই থাকতে হবে, মিষ্টতা থাকতেই হবে। আবার ১ কাপ চালনি দিয়ে চেলে নিচ্ছে, তবে এবার পুরোটাই কিন্তু ঢেলে দিবে না, কারণ পুরোটা যদি ঢেলে দেয় খুব হার্ড হয়ে যাবে কেকটা। তো এটা এইবার যখন সেকেন্ড টাইম যখন হচ্ছে আটা মেশানো হবে, তখন অল্প অল্প করে হচ্ছে আটা ওই ব্যাটারের সাথে মেশাতে হবে। প্রথমে অর্ধেকটা মিশিয়ে অর্ধেকটা দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে দেখতে হবে যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা বা হচ্ছে ডেন্সিটিটা বা থিকনেসটা যে ঠিকভাবে এসেছে কিনা, ঠিক আছে। তো এখন ওটা প্রথমে মিশিয়ে নিচ্ছে। তার সাথে এখন যেটা করতে হবে, ১ চামচের ৩ ভাগের ১ ভাগ এসেন্স মেশাতে হবে। এসেন্সটা এখন আপনাদের যেটা পছন্দ, কারো ব্যানানা ফ্লেভার পছন্দ ব্যানানা ফ্লেভার দিতে পারেন, কারো স্ট্রবেরি পছন্দ স্ট্রবেরি দিতে পারেন, কারো যদি চকলেট ফ্লেভার পছন্দ হয় চকলেট ফ্লেভার দিতে পারেন। এগুলো হচ্ছে আপনারা যে কোনো আতর হাউসে বা হচ্ছে কনফেকশনারি দোকানেও এসেন্স কিনতে পারবেন। তো এই যে বাকি আর একটু আঠা মিশিয়ে দিয়ে যেটা কনসিস্টেন্সিটা আনার চেষ্টা করা হচ্ছে। তো এসেন্সের বিষয় যেটা বলি যে হচ্ছে সবচেয়ে ভালো এসেন্স যদি আপনি নিতে চান, তাহলে যে আতর হাউসগুলো আছে, আতর হাউসে কিন্তু কেকের এসেন্স বিক্রি করে। আর কনফেকশনারিতে যে এসেন্সগুলো বিক্রি করে সেগুলোতে দেখা হলো যে অতটা মানে আসে, ফ্লেভার আসে, কিন্তু নামের থেকে কামই বেশি, মানে কামের থেকে নামই বেশি, ঠিক আছে। এবং প্রাইস তো একই, প্রাইস নিয়ে কোনো ব্যাপার না, খুব অল্প টাকার জিনিস। তবে আতর হাউসের এসেন্সগুলো খুব বেশ ভালো থাকে যে কোনো আতর হাউস থেকে। তবে অবশ্যই সেটা ফুড গ্রেড হতে হবে, এমন যদি না হয় যে আপনার ফুড গ্রেড না, তাহলে সেটা চলবে না। এবার এই ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, ব্যাটারের থিকনেসটা আপনারা দেখছেন। এখন যেটা করতে হবে, গ্যাসের চুলায় কেক রান্না করার জন্য এক ধরনের আলাদা বাটি পাওয়া যায়। এটার মধ্যে দেখেন প্রথমে শারমিন তেল ঝেড়ে নিল, যাতে কেকটা এটার সাথে লেগে না যায়, তুলে নিয়ে আসা যায় কেকটা রান্না হয়ে যাওয়ার পর। তো এই বাটিগুলো এখন হচ্ছে সব হচ্ছে আপনার যেই কী বলবো, ক্রোকারিজ দোকানে, সব দোকানে মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যায়। রাজশাহীতে, ঢাকাতে, সব জায়গাতে আপনারা পাবেন অ্যাভেলেবল। এর মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে যেটা আটা দিয়ে যেভাবে ভিডিওতে দেখাচ্ছে সেভাবে একটু নেড়ে ছেড়ে করে আটাটা লাগাই দিতে হবে। হাত দিয়ে যদি আপনি আটাটা মাখাতে যান তাহলে হাতেও লেগে যাবে, কোথাও কোথাও মোটা, কোথাও কোথাও চিকন হয়ে লাগবে। এভাবে করে নাড়াচাড়া দিয়ে আটাটা নিজের ইচ্ছা মতোই যেখানে তেল আছে সেখানেই আটকে যাবে। তবে আপনারা অনেকে এই আটা এবং তেল সিস্টেম না করে আপনারা কাগজ দিয়েও করতে পারেন জিনিসটা, তাহলে যেটা হবে যে কেকের ওপর এক্সট্রা একটা আলাদা আটার পরত লেগে থাকবে না। অনেক সময় ওটা হচ্ছে এই যে আটাটা মেশানো হলো এটা বার্ন আউট হয়ে যায়, ওই জন্য কেকটা একটু খেতে একটু তিতো তিতো লাগে, মানে পোড়া পোড়া লাগে। এবার বেটারটা সুন্দর করে ঢেলে দিতে হবে এর মধ্যে। তো যাই হোক, এখানে শারমিন পুরোটা ঢেলে দিচ্ছে ব্যাটারটার মধ্যে।
এরপরে যেটা করতে হবে, গ্যাসের চুলায় চড়াইতে হবে। গ্যাসের চুলাতে প্রথমে ১ মিনিট মতো জোরে জাল বা ফুল যে জাল থাকে সেটা দিতে হবে। কী কারণে ১ মিনিট তো বেশি হয়ে যাবে, ১ মিনিটের কম ৩০ সেকেন্ড বা ৪০ সেকেন্ড পর্যন্ত দিয়ে রাখবেন। কী কারণে, প্রথমে হাঁড়িটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে জালটা একবারে মিনিমাম যে পজিশন সে পজিশনে দিয়ে নিতে হবে। প্রথমে দেখেন জালটা ফুল আছে, কিন্তু এখন জালটা মোটামুটি ফুল না, ফুলে কমের থেকে একটু বেশি মানে মিডিয়াম জালে আছে। তারপরে কিন্তু একবারে নেভা জালে দিয়ে দিতে হবে ১ মিনিট পরে, দিয়ে এটা 20 মিনিটস মতো রেখে দিতে হবে। 20 মিনিটস পরে এভাবে ঢাকনিটা তুলে দেখতে হবে। এখানে হচ্ছে যেটা আমরা শিক কাবাব বানানোর যে কাঠি বা স্কোয়ার বা যেটা বলে, যাই হোক আমি এক্স্যাক্ট জানি না, ওটা ইউজ করতে হবে। তো আমার এখানে অ্যাভেলেবল যেটা ছিল যে হচ্ছে নারকেল গাছের যে ডাল পাওয়া যায়, সে ডাল বলতে হচ্ছে যেটা দিয়ে আমরা ঝাঁটা বানাই, তো ওরকম হচ্ছে কাঠি হচ্ছে নারকেলের হচ্ছে পাতা থেকে খুলে নিয়ে আছে। এটা ঝাঁটা থেকে খোলা না, ঠিক আছে, একই জিনিস, ঝাঁটাতে ইউজ করা হয়। আর নারকেল গাছ থেকে যদি আপনি পাতা থেকে নিয়ে রাখেন তাহলে ওটা হচ্ছে ফুড গ্রেড থাকবে, ফ্রেশ থাকবে। এই তো হয়ে গেছে কেক আমাদের। কেকটা ফুললি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এরকম লাগবে দেখতে। এখন যেটা করতে হবে যে ছুরি দিয়ে এটাকে আলগা করে নিতে হবে। আলগা করে দেওয়ার পরে বাহির মানে যেহেতু এটার হচ্ছে এইজ শুধু সাইডে না, মাঝখানেও এইজ আছে, মাঝখানে এজটাকে ওভাবে হচ্ছে আলগা করে নিতে হবে। করে প্লেট এটার উপর উল্টে নিয়ে এটাকে আস্তে করে উল্টে দিতে হবে এবং হচ্ছে একটু বাড়ি টাড়ি দিলে সুন্দর এটা নেমে চলে আসবে। এখানে বাড়ি না দিয়েই চলে এসেছে। এই হচ্ছে কেক। একটু পোড়া পোড়া লাগছে দেখতে, কিন্তু আসলে এইটাই অ্যাকচুয়াল কালার। আপনার হচ্ছে যেটা দেখেন যে ওই আপনার দোকানে যে 1 পাউন্ড কেকের সমান যদি আপনার তুলনা করতে চান, এটা মোটামুটি 2 পাউন্ড কেক। এটা টোটাল খরচ মোটামুটি 80 টাকা কি 90 টাকা মতো খরচ পড়ে ইন টোটালে, আপনারা হিসাব করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।